ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করতে ২৪ জুন পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত ২০ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রথমবারের মতো সাবেক মন্ত্রীসহ ১৯ জনকে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে তোলার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। এজন্য পরস্পরকে দুষলেন পুলিশ ও অভিযুক্তরা। দুপক্ষকে এই সতর্ক করেছে ট্রাইব্যুনাল। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক ১১ জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা সহ মোট ১৯ জনকে রোববার সকাল ১০টার দিকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগে একাধিকবার তাদেরকে ট্রাইব্যুনালে আনা হলেও কাউকেই হাতকড়া পরানো হয়নি। কিন্তু রোববার আসামিদের গাড়ি থেকে নামানোর সময় দীপুমণি ও ফারুক খান ছাড়া সবাইকে পেছন থেকে হাতকড়া পরানো হয়। গাড়ি থেকে নামার সময় এ নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। এরপর অভিযুক্তদের যখন হাজতখানা থেকে এজলাসে তোলা হয় তখনও হাতকড়া পরানো হয়। হাতকড়া নিয়েই এজলাসে আসেন শাহজাহান খান সহ বেশ কয়েকজন। বিষয়টি আদালতের নজরে আসলে এটি নিয়ে বিস্তারিত শুনানি হয়। এ নিয়ে পরস্পরকে দোষারোপ করেছে পুলিশ ও অভিযুক্তরা। দুপক্ষকেই সতর্ক করেছেন আদালত। এই চাবির সংখ্যা বোধহয় বেশি না, আমি যতটুকু বুঝতে পেরেছি। খুলতে সময় লেগেছে, পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে। এটা তাদের অনিচ্ছাকৃত। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু যেটা হয়েছে, তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না। প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65 এবং এইখানে 90-এর কাছাকাছি লোক আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো নেই। এখন বলতেছে যেটা একবার বলছে যে পুলিশ যেটা বলছে এটা হেডকোয়ার্টারের নির্দেশ, আবার পরবর্তীতে বলছে যে এইটা জেল, সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে। এদিকে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মামলার তদন্ত শেষ করতে চাওয়া হয় আরও ৩ মাসের সময়। অন্যদিকে গুমের ঘটনায় করা প্রথম মামলার তদন্ত শেষ করতেও ২৪ জুন পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। জামিন ও চিকিৎসার জন্য তৌফিক ইলাহি চৌধুরী ও ফারুক খানের করা আবেদনের উপর ২৭ এপ্রিল শুনানির দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।